আপনাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী, গণতন্ত্রের মা। কিন্তু আপনাদের এই শহরে যার শিশুকাল কেটেছে, যার শৈশব কেটেছে, যার বিয়ে হয়েছে, এই শহরে ইস্কান্দার মজুমদার এবং সৈয়বা মজুমদারের কন্যা আপনার আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা, এবং এখানে ওনার বড় বোন বেগম খুশিজাহান হক যেমন সাহিত্য আছে, আর দিনাজপুরের ঐতিহ্য আছে। আপনারা হাজী দানেশের মানুষ, আপনাদের চেলগাজীর মাজার আছে, অর্থাৎ আপনার আন্দোলন সংগ্রামে প্রতিরোধে আপনাদের অতীত আছে, ঐতিহ্য আছে, গর্ব করার আছে। কাজেই আপনাদের যদি নেত্রী বেগম খালেদা জিয়া হয় আর উনি যদি কারান্তরীণ থাকে, আজকে 6.5 বৎসর হতে চলল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উনি আজকে গৃহবন্দী, উনি আজকে কারাগারে আছেন। এই অবস্থায় আমরা যারা কথা বলি, কথায় কথায় বলি রক্ত দিব, কিন্তু বাস্তবটা চিন্তা করেন, বাস্তবটা টোটালি ভিন্ন। অনেকের বক্তব্য উঠে এসছে, আজকে আমাদের আয়নায় নিজেদের চেহারা দেখতে হবে, আমরা কি করেছি, কি করা উচিত ছিল। কাজেই বন্ধুগণ, সময় যা হওয়ার হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এখন ফয়সলা আমরা চেয়েছিলাম নিয়মতান্ত্রিক ভাবেই হোক, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। কাজেই মনে রাখতে হবে, ফয়সলা আদায় করতে হবে। আদায় করতে হলে আজকের প্রজন্ম, আমাদের প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। তাহলেই খালেদা জিয়ার মুক্তি আদায় হবে। মুক্তির দাবি করে কোনো লাভ নেই। মুক্তি আপনার আমার এমন গণজোয়ার সৃষ্টি করতে হবে যার মাধ্যমে খালেদা জিয়া মুক্ত হয়ে আসবে। কোন অবস্থাতেই ভিক্ষা চেয়ে কোনো লাভ নেই। কাজেই মনে রাখতে হবে, দিনাজপুরের মানুষ আপনাদের ঐতিহ্য, আপনাদের অধিকার, আপনাদের মেয়ের আজকে যে করুণ অবস্থা, জীবন সংকটাপন্ন একটি অবস্থায় উনি আজকে বিনা চিকিৎসায়, শুধুমাত্র ওনাকে বাঁচিয়ে রাখার যে চিকিৎসা সেটি হচ্ছে সুচিকিৎসা নেওয়ার জন্য আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণীকে, 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে, বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনকে দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে দেওয়া হচ্ছে না। যদিও আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির চিকিৎসক মন্ডলী বারবার বলছেন, গত 23 তারিখ 22 তারিখেও 23 তারিখ রাত্রেও তারা বলেছে, তোমরা এখনো কেন অপেক্ষা করছো, কেন তোমরা তাকে নিয়ে আসছো না। অর্থাৎ খালেদা জিয়ার আধুনিক চিকিৎসা প্রয়োজন। বারবার পরিবার আবেদন করেছে, দল আবেদন করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। প্রতিহিংসার আগুনে জ্বলছে খালেদা জিয়া, প্রতিহিংসার কারাগারে আবদ্ধ খালেদা জিয়া, আইনের কারাগারে নয়। কারণ আজকে দেশের অর্থনীতির কথা কেউ কেউ বলেছেন, দেশের অর্থনীতি তো ফোকলা হয়ে গেছে। কারণ আজকে দেশ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা চলে যায়, চার্জশিট নাই। আজকে সাগর রুনি মারা যাওয়ার পরে 110 বারের বেশি সময় চলে গেছে, এখনো চার্জশিট হয় নাই। আর আপনার ভাই ইলিয়াস আলী বলেন, চৌধুরী আলম বলেন, হুমায়ুন কবির হিরু বলেন, আমাদের জুনেদ বলেন, অর্থাৎ আজকে মানুষ হারিয়ে যায়, তাদের খুঁজে পাওয়া যায় না। এই সরকার কোন ধরনের দায়বদ্ধতা বিশ্বাস করে না। 50 টাকার চিনি কত টাকা হয়েছে জানেন? এবং কথা ছিল বিনা পয়সায় সার দিবেন, 10 টাকা কেজি চাল খাওয়াবেন। হায়রে কপাল, বাংলাদেশের মানুষ এখন বুঝছে যে গত 17 বছর যাবৎ কি দানব তাদের বুকের উপর চেপে বসছে। কাজেই এই দানবকে যদি সরাতে হয়, আর মিষ্টি কথায় কোনো কাজ হবে না। কাজেই এই মুহূর্তে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে কর্মসূচি দিয়েছে, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, এই আন্দোলনকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে রাজপথে নিয়ে আসতে হবে। তাহলেই কেবল খালেদা জিয়ার মুক্তি হবে।
এটি শুধু বিএনপির আন্দোলন নয়, এটি সকল শ্রেণী পেশার মানুষের, সকল রাজনৈতিক দলের আন্দোলন। কারণ খালেদা জিয়া, অনেক বক্তা বলেছেন, খালেদা জিয়া যদি আটক থাকে গণতন্ত্র আটক থাকে, খালেদা জিয়া যদি আটক থাকে জনগণ ভোটাধিকার পায় না, খালেদা জিয়া যদি আটক থাকে বাংলাদেশ অন্যের কাছে বিকিয়ে দেওয়া যায়। ওই দিন দেখলাম সাংবাদিক সম্মেলনে বলছেন বিকিয়ে কিভাবে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়। তিস্তার পানি পেলেন না আপনি, কিছুই পেলেন না, আপনি ফালানি পান। প্রতিদিন বর্ডারে আমাদের একজন একজন সাধারণ নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তার প্রতিবাদ কেউ করে না। অর্থাৎ কত নত জানু পররাষ্ট্রনীতি। আপনি আমাদের বোট ব্যবহার করতে দিয়েছেন, সেই মংলা বলেন, চট্টগ্রাম বলেন, আর পায়রা বন্দর বলেন, আমাদের বুকের উপর দিয়ে নৌ করিডোর দিয়েছেন, এখন শুনছি রেল লাইনও দিবেন। অর্থাৎ আর আপনারা এক সময় বলেছিলেন নৌ করিডোর হলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। বাংলাদেশ এমন সিঙ্গাপুরি হয়েছে আমার যুবক ভাইরা চাকরি পায় না। আজকে লক্ষ লক্ষ যুবক ভাইরা কোনো চাকরি নাই, চাকরি আছে যদি আপনার জিনের মধ্যে এল লেখা থাকে, তাহলে কিছু চাকরি পাবেন আর লুটপাট করে খেতে পারবেন। অন্যথায় এই দেশে বৃহত্তম জনগোষ্ঠীর কোনো ভালো কিছু করার সুযোগ নেই। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে নতুন প্রজন্মকে শিক্ষার নামে কুশিক্ষা এবং ইতিহাস বিকৃতি শিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে সংস্কৃতির নামে বাংলাদেশের সংস্কৃতিকে এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে যাতে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কাজেই মনে রাখতে হবে আজকের যারা নতুন প্রজন্ম, আপনাদের আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কথাগুলো অনেকে খালি একটু একটু করে বলেছে, শুধু খালি এইটুকু বলতে চাই, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা বলেছিল গণতন্ত্রের কথা, কিন্তু এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যারা 1975-এ 11 মিনিটের মধ্যে গণতন্ত্রকে একদম বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়ে বাকশাল কায়েম করেছিল, আজীবন রাষ্ট্রপতি ঘোষিত হয়েছিল। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা বাক স্বাধীনতার কথা বলেছে। মোকাররম দুলাল ভাই বোধহয় বললেন 4টি মাত্র পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ। কে করেছে? আওয়ামী লীগ। আর ভোট ডাকাতি চুরির কথা বলেন, ভোট ডাকাতি ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস কচি বলেছে। জানেন সেটি কোথায়? 73-এ দাউদকান্দির নির্বাচন, সৈয়দ মুস্তাক আহমেদ ছিলেন সেখানকার আওয়ামী লীগের ক্যান্ডিডেট, প্রকৌশলী ইঞ্জিনিয়ার রশিদ জাসদের ক্যান্ডিডেট ছিলেন। যখন উনি হেরে যাচ্ছিলেন, মুস্তাক সাহেব ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে মুস্তাককে জয়যুক্ত করা হয়েছিল। কিন্তু ইতিহাস কি খারাপ, 75-এ দেখলাম মুস্তাকের ভূমিকা কি হলো। অর্থাৎ আওয়ামী লীগ ভোটের রাজনীতি, ডাকাতির রাজনীতি চালু করেছে আওয়ামী লীগ। ডাকসুতে যারা বয়স্ক মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছেন ডাকসুর নির্বাচন হয়েছিল, তার ব্যালট বাক্স সকল ছিনতাই করেছিল কার নেতৃত্বে? সেইটি আজকে তাদের যে ছাত্র দল লীগ, এই ছাত্রলীগ, এবং তারাই সেই ব্যালট বাক্স ছিনতাই করেছিল এই ডাকসুর ইলেকশনে। এইটি তাদের ইতিহাস। আর হ্যান্ডকাপ পরা অবস্থায় যে লাশটি প্রথম বাংলাদেশে পাওয়া গিয়েছিল সেইটি প্রকৌশলী সিরাজ শিকদার। সিরাজ শিকদার একজন বিপ্লবী ছিলেন, বুয়েটের একজন পাশ করা ইঞ্জিনিয়ার ছিলেন, দেশের একজন নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। সিরাজ শিকদারের লাশ পাওয়া গেল পুলিশের কাস্টডিতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় ঢাকা এই সাভারের রাস্তায়। কে জবাব দিবে এই সমস্ত হত্যার, এই সমস্ত অন্যায়ের, এই সমস্ত লুটপাটের? কাজেই মনে